তোমার নাম কি? সিদরাতুল মুনতাহিসা। ঈশা, হ্যাঁ কেমন আছো তুমি? ভালো আছি। আজকে স্কুলে আসছো, নতুন স্কুল, কি কি পেয়েছো তুমি? বেকার বই। বেকার বই পেয়েছো না? তো এখন থেকে স্কুলে আসবা? হ্যাঁ, তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার হবা ইনশাল্লাহ, ঠিক আছে। 3 মাসে আমরা নুরানি কায়দা, 3 মাসে আমপারা আর 6 মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ তাজবিদ সহকারে পড়ার একটা যোগ্যতা সম্পন্ন একজন ছাত্রকে গড়ে তোলার জন্য এটা একটা প্ল্যান রয়েছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, লোহাগাড়াবাসীদের জন্য একটি সুখবর। লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশনে নতুন মামুনি হাসপাতালের পেছনে আজ থেকে যাত্রা শুরু করেছে আল হারামাইন আইডিয়াল একাডেমি। আল হারামাইন আইডিয়াল একাডেমির আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। আমি যতটুকু জেনেছি, আল হারামাইন আইডিয়াল একাডেমি আরবির পাশাপাশি বাংলা, ইংলিশ মিডিয়াম উভয় পড়াশোনা এখানে হচ্ছে। খুব সুন্দর একটি পরিবেশ তাদের রয়েছে, উন্মুক্ত একটি মাঠ এবং তাদের ক্যাম্পাস খুব সুন্দর হয়েছে। এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ ওয়াহিদুল আলম ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। আমাদের দীর্ঘদিন থেকে লালিত একটি স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। তো আল হারামাইন আইডিয়াল একাডেমি পবিত্র দুইটি পবিত্র নগরী মক্কা এবং মদিনাকে সামনে রেখে নামকরণ করা হয়েছে। এই নামের বরকতে ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানে আমরা চিন্তা করেছি লেখাপড়া করানোর জন্য বাংলা ইংরেজি সহ একজন সুন্দর আদর্শ ইসলামিক ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য যে শিক্ষাগুলো দরকার সেই শিক্ষাগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনাদের নতুন বছর 2025 সালের এই জানুয়ারি মাসে আপনাদের এই প্রতিষ্ঠানের পথে চলা শুরু হয়েছে এবং আপনাদের এখানে কোন কোন ক্লাস থেকে প্রথমে আপনারা পাঠদান কার্যক্রম চালু করবেন? আমরা এই মুহূর্তে আমাদের প্ল্যান অনেক বড় থাকলেও এই মুহূর্তে আমরা প্লে নার্সারি এবং 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমরা ভর্তি কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী এই ক্লাসগুলোতে ভর্তি হয়েছে। ভবিষ্যতে আমাদের প্ল্যান রয়েছে আমরা হিপস রাখবো ইনশাআল্লাহ। আবার আমরা ইভিনিং একটা ক্লাস রাখবো। ইভিনিং ক্লাস যারা ইতিমধ্যে যে কোনো প্রতিষ্ঠানে ছাত্র বা ছাত্রী আছেন ওদেরকে শুধু কোরআন শিক্ষার জন্য এই মুহূর্তে আমরা প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত আমরা শুরু করছি। এখন কথা হচ্ছে, আপনারা ঠিক কত সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করাবেন প্রথম দিকে? প্রথম দিকে আমরা প্রতি ক্লাসে 25 অর্থাৎ 25-এর উপরে আমরা ছাত্রছাত্রী নিব না। 25-এর উপরে হলে আমরা সেকশন 2 করব। আমরা প্রতি ক্লাসে 25 জন করে আমরা ভর্তি করাবো 5ম শ্রেণী পর্যন্ত। এখন এ পর্যন্ত কত সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়েছে? আমাদের কাছ থেকে ফর্ম নিয়েছে প্রায় 70-এর উপর। এরপরে এখন ভর্তি হয়েছে প্রায় 50-এর কাছাকাছি। ভর্তি প্রক্রিয়া রয়েছে অনেকেই, যাদেরকে আমরা এখনও ইনক্লুড করতে পারি না সময়ের অভাবে। আজকে আসছে অনেক 20-40 জন এখনও ভর্তি হয় নাই, আসছে কিন্তু ভর্তি কার্যক্রম চলতেছে ইতিমধ্যে। ভর্তি হবার সাথে সাথে একজন শিক্ষার্থীকে আপনারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কী দেন? আমরা ঘোষণা দিয়েছিলাম প্রসপেক্টাসে এবং বিভিন্ন পোস্টারে আগে থেকে ঘোষণা দিয়েছি। প্রথম 50 জন সৌভাগ্যবান ছাত্র বা ছাত্রীকে আমরা একটা আমাদের পক্ষ থেকে ব্যাগ উপহার দেব। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ভর্তি ফি ছিল 2000 টাকা। 2000 টাকা থেকে প্রথম 50 জনকে আমরা 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি করেছি। আর তৃতীয় হচ্ছে আমরা টিউশন ফি এবছরের জন্য আমরা 500 টাকা নির্ধারণ করেছিলাম প্রত্যেকটা ক্লাসের জন্য। আর ওখান থেকে আমরা 20% ডিসকাউন্টে 400 টাকা করে আমরা মাসিক ফি নিচ্ছি। আপনাদের শিক্ষক শিক্ষিকার কী অবস্থা? শিক্ষক শিক্ষিকা আমরা ইতিমধ্যে 6 জন আমরা টিচার নিয়োগ দিয়েছি। আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকাগুলোকে নিয়োগ দিয়েছি। বাকি আরও 2 জন আমরা ইনক্লুড করব। এটা ছাত্রছাত্রীর উপর ডিপেন্ড করবে। ছাত্রছাত্রী যদি বেশি হয় আমরা আরও টিচার রাখবো ইনশাআল্লাহ। আমাদের টিচার প্রিন্সিপাল যিনি আছেন উনিও খুব কোয়ালিফাইড। আরেকটি মাদ্রাসায় প্রিন্সিপাল অনেক বছর দায়িত্ব পালন করেছেন এবং ইনশাআল্লাহ আমিও ক্লাস নিব। আবার যারা মহিলা আছেন ওরাও খুব কোয়ালিফাইড, সবাই মাস্টার্স হোল্ডারের নিচে আমাদের এখানে কোনো শিক্ষক নেই। ঠিক আছে। আমি মনে করি লোহাগাড়াতে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা মুখে মুখে শেখানো হয়
আরবি ভাষা মুখোমুখি শেখানো হয় এরকম কোনো প্রতিষ্ঠান আমি আমার বাচ্চার জন্যও পাই নাই। ওই রকম একটা এডুকেশন ইনস্টিটিউশন পেতে গেলে আমাদের শহরে যেতে হয়, যার কারণে অনেক গার্ডিয়ান ওখানে বাসা ভাড়া নিয়ে এখানে বাড়ি ছেড়ে বাসা ভাড়া নিয়ে শহরে যায়, ওখানে অনেক টিউশন ফি অনেক বাসা ভাড়া দিয়ে ওখানে লেখাপড়া করে। আমি চাচ্ছি ওই সমস্ত গার্ডিয়ানদেরকে লোহাগাড়াতে রেখে, মানে আপনি এখন বুঝাতে চাচ্ছেন যে পড়াশোনার জন্য এত কষ্ট করে এত টাকা খরচ করে গার্ডিয়ানদেরকে শহরে বাসা বাড়ি নিয়ে ভাড়ায় থেকে এত কষ্ট করতে হবে না, আপনি লোহাগাড়া কি সেই মানের শহরের মানের পড়ালেখা আপনি দিতে পারবেন? ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, বাকি আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি হয় আমরা ওই মানের লেখাপড়া দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, শুকরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। শুকরিয়া মহান আল্লাহ পাকের যে মহান রব্বুল আলমিন আমাদেরকে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আসার এবং করার সুযোগ দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে ডিসেম্বর থেকেই। আমরা জানুয়ারি থেকে আমরা ক্লাসের পাঠদান শুরু করব বলে আমরা আশা করছিলাম। ইনশাআল্লাহ আমরা 15 তারিখ থেকে আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেল। আমাদের বলা হয়েছিল আমরা কিভাবে পাঠদান দিব বা আমাদের শিক্ষকের মান নিয়ে কথা বলা হয়েছে এখানে। আমাদের শিক্ষকগুলো আমরা যেগুলো নিয়েছি অত্যন্ত কোয়ালিফাইড, যারা খুব মেধা দিয়ে ছাত্রছাত্রীদের কীভাবে আন্তরিক দিয়ে পাঠদান দিবেন সে বিষয়ের ক্ষেত্রে আমরা খুব নজরদারি রাখব এবং একজন ছাত্র ছাত্রী যেন একজন আদর্শিক এবং ইংরেজি ভাষা আরবি ভাষা যাতে কথা বলতে পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ তদারকির মধ্যে রাখবো ইনশাআল্লাহ। ছোট ছোট কোমলমতি বাচ্চাদের কিভাবে আপনারা পড়াশোনাটা শিখাবেন সেটা আমি জানতে চাচ্ছি। আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে ন্যাশনাল কারিকুলাম আছে, এর বাইরে আমরা হাতে কলমে যেগুলো ধরে পড়ানো হবে, যেটা সরঞ্জাম আছে, ন্যাশনাল কারিকুলাম সিস্টেম যেগুলো আছে, বিভিন্ন উপাদান আছে, বিভিন্ন ধরনের এই আসবাবপত্র আছে, এগুলো আমরা হাতে কলমে দেখানোর মাধ্যমে আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেব ইনশাআল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে বাচ্চারা স্কুলে আসবেন, এই স্কুল কি তারা নিজের বাড়ির মতো করে পাবেন সেইটুকু আমাদেরকে জানাবেন। এখানে বাচ্চারা হবে আমাদের ছেলে মেয়ের মতোই, এটা একটা মানে পারিবারিক প্রতিষ্ঠান বলে চলে, কারণ এখানে আমাদের বাচ্চাদেরকে পড়ানো হবে একজন খেলনার সাথে হিসেবে, যাতে একজন বাবা হিসেবে একজন আমি ওদের সাথে খেলা করব, আমার সাথে খেলা করে আমার শিক্ষকের সাথে খেলা করে যাতে অক্ষর জ্ঞান শিখতে পারে, ভালো ইংলিশ শিখতে পারে, ভালো আরবি শিখতে পারে, আমরা মুখে মুখে শেখাবো, আমরা পিতৃতুল্য হিসেবে আমরা শিক্ষকরা থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লোহাগাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে আমি অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমাদের আল হারামাইন আইডিয়াল একাডেমির। আমি উপদেষ্টা হিসেবে অনেক তাদের সাথে সলা পরামর্শ করেছি। এই প্রতিষ্ঠানের যে অগ্রযাত্রাটা আমি শুভ নিয়ে মনে করি, শুভ হবে ইনশাআল্লাহ এবং তাদের পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। এখানে স্পোকিং ইংলিশ গ্রামার, আরবিক ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাব সহ টোটাল এখানে একটা শিক্ষার মান যাতে লোহাগাড়াতে একটা মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন হয়, এখানে যাতে এখানে আরও বহুতল ভবনের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আগামীতে। এখান থেকে গুটি গুটি পাই ইনশাআল্লাহ 1 বছর পর আমরা 2026 সালে দেখবেন আপনি এখানে লোহাগাড়াতে একটা ভালো অবস্থানের ভালো মানের একটা সমৃদ্ধ একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের রূপ যাতে নেয় সেজন্য তাদের আমি সর্বাত্মক সহযোগিতা করব এবং আমার প্রিন্সিপাল মহোদয় এবং প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয় সহ শিক্ষক মণ্ডলী এবং এখানে যারা এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছেন সকলেই খুব আন্তরিক দেখতে পাচ্ছি। তাদের আন্তরিকতাটা আমার মনে হয় আগামী দিনে লোহাগাড়ার জন্য এই শিক্ষা ডিপার্টমেন্টে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সেই সাথে আমি তাদেরকে আরেকটি আহ্বান করব, এখানে স্বাস্থ্যই সকল সুখের মূল। শিশুদের জন্য সামনে একটা বিশাল এখানে একটা মাঠ দেখা যাচ্ছে, এখানে গার্ডেন হবে, বড় বড় গাছের চারাগুলো এখানে রোপণ করতে হবে যাতে ছায়া পরিবেশটা সুশলা শস্য শ্যামলা হয় এবং এখানে খেলাধুলার মাঠ হবে এবং তাদের পিটি করা হবে, তাদেরকে নিয়মিত এখানে আমাদের প্রেয়ার করা হবে এবং পাশাপাশি তাদের নামাজের ব্যবস্থা, শিশুদের নামাজ শিক্ষা সহ এখানে তাদেরকে সামাজিক জনবান্ধব পরিবেশ এবং এই শিশুরা যাতে আগামী দিনে এই দেশের নেতৃত্ব কর্তৃত্ব এখানে সেনাপতি, শিল্পপতি, রাষ্ট্রপতি সহ সকল পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আর আল হারামাইন আইডিয়াল একাডেমি আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করেছে। আমাদের আল হারামাইন আইডিয়াল একাডেমি এটি লোহাগাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত
আমাদের অন্যান্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখানে থাকলেও আমাদের বৈশিষ্ট্য এবং বিশেষত্বগুলো দেখে অভিভাবক মণ্ডলী, গুণীজন, সচেতন ব্যক্তিবর্গ, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল থেকে ধরে ব্যাংকার থেকে ধরে আলহামদুলিল্লাহ সবাই সমাজের উচ্চ শ্রেণীর মানুষজনরাই এখানে সচেতন নাগরিকরা আমাদের প্রতিষ্ঠানে ঝাঁপিয়ে পড়েছেন। এই স্বল্প সময়ের মধ্যে এইভাবে আলোড়ন দেখে সত্যিই আমরা আনন্দিত এবং উৎফুল্ল। আমাদের এই আল হারামাইন আইডিয়াল একাডেমির সুবিশাল একটা মাঠ রয়েছে। আমাদের শিক্ষিকা মণ্ডলীরা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ, এবং আমাদের শিক্ষা মনোবিজ্ঞানীর অনুসৃত মডেলে এখানে পাঠদান করা হবে শিক্ষার্থীদেরকে অত্যন্ত আনন্দের সাথে। জয়ফুল লার্নিং যেটা বলে, বিভিন্ন টিচিং এইড এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের দক্ষতা ও জ্ঞান বিকাশে আমরা কাজ করে যাব। এবং পাশাপাশি আমাদের এখানে মাসিক একটি হেলথ চেক আপ আমরা স্টুডেন্টদেরকে ফ্রি করার জন্য একটা পরিকল্পনা রয়েছে। কারণ আপনার জ্ঞানের গুরু যাকে বলা হয় সেই দার্শনিক প্লেটো তিনি বলেছেন সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করলেই সেখানে পরিপূর্ণ জ্ঞান অর্জন সম্ভব হবে। সেই দৃষ্টিকোণ থেকে একজন শিক্ষার্থী যখন সুস্থ থাকবে তাহলে সে সুস্থভাবে জ্ঞান অর্জন করতে পারবে, তার বিকাশ সাধন হবে, সমাজে অবদান রাখতে পারবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমি দীর্ঘদিন ধরে আমি ব্যক্তিগতভাবে বলেন আমাদের পাশাপাশি অন্য ভাইদের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা সবসময় চাইছি আমাদের আমিরাবাদ ইউনিয়নের পাশাপাশি এলাকার মধ্যে একটা ভালো মানের স্কুল প্রতিষ্ঠিত হোক, যেটার মধ্যে থাকবে আইডিয়াল, যেখানে থাকবে আপনার আরবি, ইংরেজি এবং বাংলা সব কিছুর মাধ্যমে পাঠদান হবে। আমাদের ছেলে পোলাপাইন যারা আছে তারা সকলেই আমাদের সুশিক্ষিত হয়ে একটা আমরা যেন পরিবেশ সৃষ্টি করতে পারি। পাশাপাশি আমি আমিরাবাদের একজন সচেতন নাগরিক হিসেবে বলবো, আমিরাবাদের মধ্যে অনেক স্কুল মাদ্রাসা রয়েছে, তার মধ্যে আমরা কেন এই প্রতিষ্ঠান করতে যাচ্ছি সেটা হচ্ছে একমাত্র এটা হচ্ছে স্পেশালিটি। সেটা হচ্ছে আমরা এভাবেই ভাইদেরকে ইনভাইট করব, বাচ্চাদের ইনভাইট করব যারা আগামী দিনের জন্য আমিরাবাদের ছাত্র হিসেবে মডেল হিসেবে যেন এখান থেকে তৈরি হয়। এবং পাশাপাশি আমাদের জন্য আপনাদের জন্য সুব্যবস্থা রয়েছে, বাচ্চাদের খেলার মাঠ রয়েছে, বাচ্চাদের জন্য নেওয়া আসার জন্য গাড়ি রয়েছে। এবং আমি যে কোনো স্থানে আমরা যেখানে ক্যাম্পেইন করেছি এখানে আমাদেরকে অনেকবার আশা দিয়েছেন এখানে চলে আসবে, এই জন্য আসবে আমাদের এই যেগুলো আমরা ভিশন এবং মিশন হাতে নিয়েছি সেটা হচ্ছে 2025 সাল এবং 26 সালের মধ্যে যারা এখানে আমাদের সাথে থাকবেন অবশ্যই তারা বুঝতে পারবে যে আমরা কি কারাকরিতে কী সিস্টেমের মাধ্যমে বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছি। আমি উদারত আহ্বান জানাবো আপনারা দয়া করে মেহরবানি করে একটু এসে আমাদের প্রতিষ্ঠানটা দেখে যাবেন এবং আমাদের পরিবেশটা দেখে যাবেন। পাশাপাশি আপনাদের ছেলেদেরকে একটু ভালো মানের সুশিক্ষিত করার জন্য আপনারা এখানে ভর্তি করাবেন। এ কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়াকার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।